আপনি কি এমন কাউকে ভুলতে পারছেন না যাকে পাওয়া কখনোই সম্ভব না? দিনরাত শুধু তার কথাই মনে পড়ে, দোয়াতেও শুধু তার নাম। কিন্তু জানেন কি, হয়তো আল্লাহ আপনাকে ফিরিয়ে দিচ্ছেন না শাস্তি হিসেবে নয়, বরং আপনাকে বড় কোনো কষ্ট থেকে বাঁচানোর জন্য। আজকের এই ভিডিওটি হয়তো আপনার হৃদয়ের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর দেবে। শেষ পর্যন্ত শুনুন, কারণ আল্লাহ হয়তো আজ আপনাকেই কিছু বলতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনের এক কঠিন বাস্তবতা। মনের গভীরে এমন একজনকে চেয়ে বসা যাকে পাওয়া হয়তো কখনোই সম্ভব নয়। এই অনুভূতি তীব্র কষ্টের, একরাশ হতাশার এবং অন্তহীন অপেক্ষার। যখন প্রতিটি প্রার্থনা, প্রতিটি আশা শুধু একজন মানুষকে ঘিরেই আবর্তিত হয়, কিন্তু বাস্তবতা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে এই পথটি বন্ধ। তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার ডাক শুনছেন না? আমার এই তীব্র চাওয়ার মাঝে আমার জন্য আল্লাহর বার্তা কি? আজকের এই আলোচনায় আমরা পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এই কঠিন সময়ের মুখোমুখি হওয়ার পথ খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে, ভালোবাসা বা কারো প্রতি আকর্ষণ তৈরি হওয়া একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। ইসলাম এই অনুভূতিকে অস্বীকার করে না, কিন্তু যখন এই চাওয়াটা এমন এক পর্যায়ে চলে যায় যেখানে আমরা দিনরাত অস্থির থাকি, আমাদের ইবাদতে মনোযোগ নষ্ট হয় এবং আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে শুরু করি, তখন বিষয়টি গুরুত্বের সাথে ভাবা প্রয়োজন। আমাদের প্রথম ভুল হলো, আমরা মানুষটিকে আমাদের সুখের একমাত্র উৎস ভেবে বসি। আমরা ভুলে যাই যে প্রকৃত শান্তি এবং সুখের মালিক একমাত্র আল্লাহ। যখন আমাদের অন্তর কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, তখন বুঝতে হবে আমরা আল্লাহর স্মরণ থেকে কিছুটা হলেও দূরে সরে গেছি। আমাদের চাওয়াটা আল্লাহর প্রতি ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠছে। আর এখানেই আল্লাহর প্রথম বার্তাটি লুকিয়ে আছে, আমার দিকে ফিরে এসো, তোমার হৃদয়ের নিয়ন্ত্রণ আমার হাতে। ইসলামী ঈমানের অন্যতম একটি স্তম্ভ হলো তাকদীর বা ভাগ্যের উপর বিশ্বাস রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই সমস্ত সৃষ্টির ভাগ্যলিপি লিখে রেখেছেন। এর অর্থ হলো, আপনার জীবনে কে আসবে আর কে আসবে না তা পূর্ব নির্ধারিত। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের চাওয়ার বা করার কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে। দোয়া তাকদীরকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের বুঝতে হবে আল্লাহ আল হাকিম, অর্থাৎ তিনি প্রজ্ঞাময়। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে যা চাই তা হয়তো আমাদের জন্য কল্যাণকর নয়। হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো বিষয়কে পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াতটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। আপনি যাকে দিনরাত চাইছেন, হতে পারে তার সাথে আপনার জীবন জড়িয়ে গেলে তা আপনার দুনিয়া এবং আখিরাত দুটোর জন্যই ক্ষতিকর হতো। হয়তো সেই মানুষটি আপনার জীবনে এলে আপনি আল্লাহকে ভুলে যেতেন, আপনার ঈমান দুর্বল হয়ে যেত, অথবা আপনি এমন কোনো কষ্টে পড়তেন যা আপনি সহ্য করতে পারতেন না। আল্লাহ আপনাকে সেই সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনার হয়তো সেভাবে কবুল করছেন না যেভাবে আপনি চাইছেন। এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য করুণা ও ভালোবাসার নিদর্শন। জীবনে অপূর্ণতা এবং কষ্ট আসবেই। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। এই না পাওয়াটাও আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি দেখতে চান এই কঠিন সময়ে আপনি কার উপর ভরসা করেন। আপনি কি হতাশ হয়ে পড়েন, নাকি ধৈর্যের সাথে তাঁর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকেন? ধৈর্য বা সবর মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। সবর হলো অন্তরের কষ্টকে আল্লাহর কাছে সঁপে দিয়ে তাঁর সাহায্যের জন্য অপেক্ষা করা, এদের নিজের ঈমান ও আমলকে ঠিক রাখা। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। যখনই সেই মানুষটির কথা মনে পড়ে আপনার কষ্ট হবে, আপনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো বলুন, হে আল্লাহ, আমার অন্তর আপনার নিয়ন্ত্রণে। আপনি এই কষ্টকে দূর করে দিন এবং আপনার ভালোবাসায় আমার অন্তরকে পূর্ণ করে দিন। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন
এবং তাদের জন্য রেখেছেন মহা পুরস্কার। এই পরিস্থিতিতে আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় বার্তা হলো তাওয়াক্কুল বা তার উপর পরিপূর্ণ ভরসা রাখা। তাওয়াক্কুল মানে হলো নিজের সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা এবং মনে প্রাণে বিশ্বাস করা যে তিনি যা করবেন সেটাই আমার জন্য সর্বোত্তম হবে। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। আল্লাহর ওপর ভরসা করার অর্থ হল ১. হারাম পথ পরিহার করা। যদি সেই মানুষটির সাথে আপনার যোগাযোগ বা সম্পর্ক ইসলামে অনুমোদিত না হয় তবে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দান করেন। ২. দোয়া করার পদ্ধতি পরিবর্তন করা। শুধু হে আল্লাহ আমাকে ওই মানুষটিকে দিন এভাবে না করে বলুন, হে আল্লাহ যদি এই মানুষটি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দিন, আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয় তবে তাকে আমার অন্তর থেকে মুছে দিন এবং আমার জন্য যা কল্যাণকর তাতেই আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দিন। ৩. নিজেকে ব্যস্ত রাখা। নামাজ, কুরআন তিলাওয়াত, জ্ঞানার্জন, নিজের কেরিয়ার এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে উন্নত করার চেষ্টা করবেন আল্লাহ আপনার জন্য সর্বোত্তম জীবনসঙ্গী নির্বাচন করে দেবেন। আমার ভাই ও বোনেরা, যে দরজা আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিয়েছেন সেই দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের মূল্যবান সময় এবং মানসিক শান্তি নষ্ট করবেন না। বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কোনো পরিকল্পনা করে রেখেছেন। যে হৃদয়ে আজ একজন মানুষকে না পাওয়ার কষ্টে ভেঙে যাচ্ছে সেই হৃদয় একদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়বে যখন আপনি বুঝতে পারবেন তিনি আপনাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন এবং আপনার জন্য কত উত্তম কিছু রেখেছেন। অসম্ভবকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। তার ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানান। দেখবেন আপনার জীবনের সব অপূর্ণতা, সব কষ্ট ধীরে ধীরে প্রশান্তিতে রূপান্তরিত হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন।